প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পড়াশুনো করছো, তোমরা সকলেই জানো যে সেকেন্ড সেমিস্টারের ফর্ম ফিল আপের ডেট দিয়েছে। এই ফর্ম ফিল আপের কিন্তু লাস্ট ডেট 16 তারিখ অর্থাৎ 16 সেপ্টেম্বর 2024 লাস্ট ডেট। এর পরে হয়তো তোমরা আর কোনোভাবেই ডেট পাবে না। তো সেইভাবে তোমরা 16 সেপ্টেম্বর 2024-এর মধ্যে সবাই ফর্ম ফিল আপটা করে নেবে। 16 তারিখের পরে হয়তো আর তোমাদের কোনো নতুন করে ডেট দেওয়া হবে না। সেই জন্য সবাই 16 তারিখের কথাটা মাথায় রেখে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফর্ম ফিল আপটা করে নাও। কারণ তোমরা সবাই জানো 23 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। সেই জন্য 16 তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা অবশ্যই করে নিতে হবে। আজকে আমি তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। যেহেতু কলেজের ফর্ম ফিল আপ, ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ, তোমাদের একটা প্রচুর টাকা ব্যয় হয়ে যায়। সেই জন্য আমি তোমাদের আজকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা তোমাদের নিজেদের ফোন থেকে ফর্ম ফিল আপটা করতে পারবে। একদম সহজ উপায়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কিভাবে তোমরা তোমাদের নিজের ফোন থেকে ফর্ম ফিল আপ করবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ সেকেন্ড সেমিস্টারের এনইপি যে ফর্ম ফিল আপ নিজের ফোন থেকে কিভাবে করবে সেই বিষয়টা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। একদম সহজভাবে একটু দেখে নাও। দেখো, প্রথমে তোমরা গুগলে চলে যাবে। গুগল বা ক্রোম ব্রাউজার যে কোনো একটাতে যেতে পারো। গুগলে যাবে। গুগলে যাওয়ার পরে এই যে সার্চ অপশান আছে, এই সার্চে লিখবে WBSU। সার্চ অপশানে লিখবে WBSU লিখে সার্চ করবে। WBSU লিখে সার্চ করবে। দেখো, WBSU লিখে সার্চ করবে। সার্চ করার পরে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পেজটা খুলে গেছে। এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পেজ যখন খুলে যাবে, এটাতে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো একটা নতুন পেজ খুলছে। দেখো, এই পেজে এখানে লেখা আছে যে ফর্মস। এই ফর্মস অপশানটাতে ক্লিক করবে। এই যে ফর্মস অপশান লেখা আছে, এই ফর্মস অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে লেখা আছে ইউজি এনইপি সেমিস্টার 2 এক্সাম ফর্ম ফিল আপ 2024। এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার চাইবে। রেজিস্ট্রেশন নাম্বারটা একটু বসিয়ে দেবে। আমি দেখো একটা রেজিস্ট্রেশন নাম্বার বসাচ্ছি, একটু দেখে নাও। 11 দেখো রেজিস্ট্রেশন নাম্বার আমি বসিয়েছি। রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পরে এই যে সেমিস্টার 2 আছে, এখানে একটু ওকে করবে। দেখো, ওকে করার সাথে সাথেই একটা পেজ খুলেছে। দেখো, পেজটাতে তোমার সাবজেক্টগুলো তুমি দেখতে পাবে, তোমার কী কী সাবজেক্ট। দেখো, এখানে হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, বেঙ্গলি আর ভ্যালু অফ যোগা এই সাবজেক্টগুলো আছে। সাবজেক্টগুলো সব ঠিকঠাকই আছে। কারোর যদি ফটো আপলোড করা না থাকে, এই আপলোড ফটো অপশানে গিয়ে ফটো আপলোড করতে পারবে। এটা আসার পরে তোমার কাজ হচ্ছে এই সেভ অপশানটাতে একবার ক্লিক করা। সেভ অপশানে ক্লিক করলে পেমেন্টের অপশান খুলবে। দেখো, পেমেন্টের অপশান খুলে গেছে। পেমেন্ট বিভিন্ন রকমভাবে করতে পারবে। নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারবে, কিউআর কোডের মাধ্যমে করতে পারবে, ওয়ালেটের মাধ্যমেও করতে পারবে। কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে সবথেকে সহজ কিউআর কোড। তাই কিউআর কোডটাকে একটু অন করবে। একটা ক্লিক করবে। ক্লিক করার পরে সিলেক্ট কিউআর কোড BHIM UPI এখানে ক্লিক করবে। দেখো লেখা আছে মেক পেমেন্ট ফর 500। তোমরা যদি নিজেদের মোবাইল থেকে নিজেরা এইভাবে করো, তাহলে কি হবে, তোমাদের আর অন্য কোনো জায়গায় তোমাদের আর টাকা দেওয়া লাগবে না। নিজেদের মোবাইল থেকে নিজেরাই তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে। এই যে মেক পেমেন্ট ফর 500 এখানে ক্লিক করলে একটা স্ক্যানার আসবে। দেখো, স্ক্যানার চলে এসছে। এই স্ক্যানারটাকে ক্লিক করে এবার পেমেন্টটা করতে হবে। দেখো, আমি পেমেন্ট করে দিচ্ছি। আমার ফোনপে থেকে স্ক্যান করে পেমেন্টটা করে দিচ্ছি। দেখো, পেমেন্ট করে দিলাম। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে এখানে দেখাবে। দেখো, 4 মিনিট, টোটাল 5 মিনিট সময় থাকবে। 5 মিনিটের মধ্যে পেমেন্ট করতে হবে। দেখো, পেমেন্ট কমপ্লিট।
এই যে পেমেন্ট কমপ্লিট হয়ে গেল, পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে এখানে একটা অপশান দেবে প্রিন্ট এক্সামিনেশন ফর্ম, অর্থাৎ তুমি যে টাকা পেমেন্ট করেছো তার জন্য তোমাকে রিসিপ্টটা দেবে। এই প্রিন্ট এক্সামিনেশন ফর্মে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো তোমার ফর্ম চলে এসেছে। তোমার ফর্ম চলে আসলে এবার তুমি এটাকে কি করবে, তুমি তোমার এই যে ফর্ম চলে এসে এটা সেন্ড ফাইল করে তুমি তোমার হোয়াটসঅ্যাপে নিয়ে নেবে বা তোমার ফাইলে রেখে দেবে। এবার এখান থেকে একটা প্রিন্ট করে নিলেই তোমার কাজ মিটে যাবে। যাই হোক, আশা করছি কিভাবে কলেজের ফর্ম ফিল আপ নিজেরা করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই করতে পারবে। কারোর যদি অসুবিধা হয় ডেসক্রিপশন বক্সে লিখো, আমি আবার তোমাদের হেল্প করব যে কিভাবে নিজেদের মোবাইল থেকে নিজেরাই ফর্ম ফিল আপ করা যায়। আমার এই চ্যানেলটার নাম হচ্ছে তোমাদের স্কুল তোমাদেরই কলেজ, অর্থাৎ তোমাদের সুবিধার জন্য এই চ্যানেলটা খোলা। আর তোমাদের আরও কোনো বিষয়ে যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখো, সেই বিষয়ে আমি তোমাদের অবশ্যই আবার ভিডিও করে আপলোড করব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যেহেতু এই চ্যানেলটা তোমাদেরই জন্য, তোমাদেরই চ্যানেল, তাই তোমরা আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, ধন্যবাদ।